ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন একটি রহস্যময় বস্তু যা বিজ্ঞানী এবং মহাকাশ গবেষকদের কাছে সর্বদা আগ্রহের কেন্দ্রবিন্দু। এটি এমন এক জায়গা যেখানে মহাকর্ষের প্রভাব এতই শক্তিশালী যে কিছুই তার থেকে পালাতে পারে না, এমনকি আলোও না। ব্ল্যাক হোলের দিকে তাকালে এটি শুধুমাত্র একটি অন্ধকার ক্ষেত্রের মতো মনে হয়, কিন্তু এর ভেতর রয়েছে একটি অজানা এবং অদ্ভুত দুনিয়া যেখানে মহাকর্ষ এবং সময়ের ধারণা ভেঙে যায়। চলুন আজকে আমরা এই অজানা জগৎ ব্ল্যাক হোল সম্পর্কে জানি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার অনুরোধ থাকবে। ব্ল্যাক হোলের উৎপত্তি সাধারণত স্টার্সের মৃত্যু থেকে হয়। একটি বিশাল নক্ষত্র যখন তার জীবনের শেষ মুহূর্তে পৌঁছে, তখন এটি তার ভেতরে তাপমাত্রা এবং চাপের কারণে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায়, যাকে সুপারনোভা বলা হয়। এই বিস্ফোরণের পর যদি নক্ষত্রটির ভর যথেষ্ট বেশি হয়, তবে এটি একটি ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। ব্ল্যাক হোলের তত্ত্বের সূচনা প্রথমে হয়েছিল 1783 সালে, যখন জোহান কপলার শুরুর দিকে একটি মহাকর্ষীয় অভ্যন্তরীণ ঘটনা প্রকাশ করেছিলেন। কিন্তু ব্ল্যাক হোলের আধুনিক তত্ত্বটি মূলত 1915 সালে আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্বের মাধ্যমে শুরু হয়। তারপরে 1971 সালে প্রথম ব্ল্যাক হোলের প্রমাণ পাওয়া যায়, যখন বিজ্ঞানীরা সিগন্যাল পেতে শুরু করেন যা তারা ধারণা করেছিলেন ব্ল্যাক হোলেরই প্রমাণ। 2019 সালে ব্ল্যাক হোলের প্রথম সরাসরি ছবি তোলা হয়, যা সম্পূর্ণ নতুন দিগন্ত খুলে দেয়। এই ছবি, যা ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দ্বারা তোলা হয়েছিল। এখন আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবি যা ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দ্বারা তোলা হয়েছিল, ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের চারপাশের আলো বিকিরণের একটি ভয়ঙ্কর ছবি তুলে ধরে। এটি মহাবিশ্বের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা ছিল। ব্ল্যাক হোলের কিছু নির্দিষ্ট গঠন রয়েছে, যার মধ্যে রয়েছে ইভেন্ট হরাইজন, সিঙ্গুলারিটি এবং এর চারপাশের অস্থির মহাকর্ষীয় ক্ষেত্র। ইভেন্ট হরাইজন হচ্ছে সেই সীমা যেখানে কোনো কিছুই তার থেকে পালাতে পারে না। একবার এই সীমা পার হলে আর কোনো কিছুই ওই সীমা থেকে বেরিয়ে আসতে পারে না। অথবা ব্ল্যাক হোলের ভেতরে, যাকে আমরা এক ধরনের মহাকর্ষীয় ফাঁদ হিসেবে দেখতে পারি। ব্ল্যাক হোলের কেন্দ্রের জায়গাটি হলো সিঙ্গুলারিটি, যেখানে মহাকর্ষের প্রভাব এতই বেশি যে সময় এবং স্থান উভয় একেবারে বিধ্বস্ত হয়ে যায়। সিঙ্গুলারিটি হলো এমন একটি স্থান যেখানে সবকিছু মাপের বাইরে চলে যায় এবং মহাকর্ষীয় শক্তি বিপুল মাত্রায় বৃদ্ধি পায়। ব্ল্যাক হোলের আকার নিয়ে বৈজ্ঞানিক গবেষণায় বেশ কিছু মজাদার তথ্য বেরিয়ে এসেছে। ব্ল্যাক হোলের আকার তার ভরের উপর নির্ভর করে। সবচেয়ে ছোট ব্ল্যাক হোলগুলির পরিধি কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে, কিন্তু সবচেয়ে বড় ব্ল্যাক হোলগুলি হয় বিশাল আকারের। এগুলো গ্যালাক্সির কেন্দ্রস্থলে অবস্থান করে এবং তাদের ভর কোটি কোটি গুণ বড় হতে পারে। যেমন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে, তার ভর প্রায় 4 মিলিয়ন সূর্যের সমান। এটি মহাবিশ্বের সবচেয়ে বিশাল ব্ল্যাক হোলগুলির মধ্যে একটি। তবে ব্ল্যাক হোলের আকারের তুলনা করতে গেলে আমাদের সিস্টেমের বাইরে এমন ব্ল্যাক হোল রয়েছে যার ভর এর থেকে কয়েক হাজার গুণ বেশি। সবচেয়ে বড় ব্ল্যাক হোলের মধ্যে কিছু কিছু এতই বিশাল যেগুলো এক একটি গ্যালাক্সির আকারের সমান। 2019 সালের 10 এপ্রিল বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি প্রকাশ করেন, যা M87 গ্যালাক্সির কেন্দ্রস্থলে অবস্থিত। এই ব্ল্যাক হোলটির ভর ছিল প্রায় 6.5 বিলিয়ন সূর্যের সমান, যা ব্ল্যাক হোলের অবস্থিত আকারের মধ্যে সবচেয়ে বড়। এছাড়া আমাদের মিল্কি ওয়েতে সবচেয়ে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যেটি সাজিটারিয়াস এ নামে পরিচিত, তার ভর 4 মিলিয়ন সূর্যের সমান। এই আবিষ্কারগুলি বিজ্ঞানীদের জন্য একটি বড় পদক্ষেপ, কারণ ব্ল্যাক হোলের সম্পর্কে আমাদের অনেক আগের ধারণাগুলির চেয়ে এটি অনেক গভীরতম তত্ত্ব। ব্ল্যাক হোলের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর চারপাশে সময় এবং স্থান একে অপরের সাথে যুক্ত থাকে। এটি এমনভাবে কাজ করে যে এর চারপাশে সময় ধীরে ধীরে চলে এবং এখানকার স্থানগত জ্যামিতি আলাদা। অর্থাৎ ব্ল্যাক হোলের কাছাকাছি গেলে আপনার জন্য সময় ধীরে চলবে, যদিও পৃথিবীতে ফিরে আসলে আপনি দেখতে পাবেন যে সেখানে অনেক সময় পার হয়ে গেছে। এছাড়া বিজ্ঞানীরা ধারণা করেন যে ব্ল্যাক হোলের ভেতরে কোনো এক ধরনের ঘূর্ণন বা রোটেশন ঘটে, যাকে বলা হয় ব্ল্যাক হোলের কোল্ড গ্যাস, এবং বস্তুগুলো একত্রিত হয়ে কেন্দ্রের দিকে চলে আসা। এই ঘূর্ণন ব্ল্যাক হোলের গঠন এবং এর চারপাশের স্থানকে আরো জটিল করে তোলে। ব্ল্যাক হোলের বিভিন্ন ধরন রয়েছে, যেগুলো তাদের ভর এবং আকারের উপর নির্ভর করে। সবচেয়ে সাধারণ ব্ল্যাক হোলগুলিকে বলা হয় স্টেলার ব্ল্যাক হোল। এইগুলো সাধারণত নক্ষত্রের মৃত্যুর পর গঠন হয় এবং এর ভর কয়েক গুণ বেশি হতে পারে। অন্যদিকে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল হলো কোটি কোটি গুণ বড় হতে পারে এবং এগুলো সাধারণ গ্যালাক্সির কেন্দ্রের মধ্যে অবস্থান করে। এছাড়াও বিজ্ঞানীরা ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল এবং মিনিয়েচার ব্ল্যাক হোলের মতো অন্যান্য ধরনের ব্ল্যাক হোলের অস্তিত্বের বিষয়ে গবেষণা করছেন। ব্ল্যাক হোলের ভিতরে আসলে কি রয়েছে এখনো তা সঠিকভাবে জানা যায়নি, তবে বিজ্ঞানীরা কিছু জিনিস অনুমান করেছেন। তার মধ্যে হলো সিঙ্গুলারিটি, তত্ত্ব হারানো, ওয়ার্ম হোল, সময় এবং স্থান। সিঙ্গুলারিটি হলো ব্ল্যাক হোলের ভেতরে একটি স্থান রয়েছে যেখানে মহাকর্ষ এত শক্তিশালী
খালি যে সবকিছু এক জায়গায় চেপে যায়। এখানে বিজ্ঞানীরা এখনো কিছু জানেন না। অনেক বিজ্ঞানীরা মনে করেন ব্ল্যাক হোলের ভিতর থেকে কোনো কিছু বের হতে পারে না, অর্থাৎ সব তথ্য হারিয়ে যায়। কিন্তু নতুন কিছু তত্ত্ব বলে তথ্য হয়তো ব্ল্যাক হোলের চারপাশে রয়ে যায় এবং অন্য কোথাও চলে যেতে পারে। তবে এই সবগুলোই তাত্ত্বিক ধারণা এবং বিজ্ঞানীরা এখনো অনেক কিছু জানার চেষ্টা করছেন। ভবিষ্যতে আরো নতুন নতুন আবিষ্কার হয়তো আমাদেরকে আরো সাহায্য করবে। ব্ল্যাক হোল এখনো বিজ্ঞানীদের জন্য একটি বিরাট রহস্য, যা তারা আজও পর্যন্ত পুরোপুরি বুঝে উঠতে পারেনি। তবে গবেষণার মাধ্যমে প্রতিদিন নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে, যা আমাদের মহাবিশ্ব সম্পর্কে আরো গভীর ধারণা দিতে পারে। এমনকি ভবিষ্যতে ব্ল্যাক হোলের মাধ্যমে যদি আমরা অন্য কোনো স্থান বা সময়ের ভ্রমণের সুযোগ পাই, তবে তা মহাবিশ্বের আরো এক নতুন অধ্যায় শুরু করবে। তো এই ছিল আজকের এই ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।